আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো চিঁড়ে আর কিছু সবজি দিয়ে একটি দারুণ রেসিপি। এক বাটি চিঁড়ে আর কিছু সবজি দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। এই শীতে রোজের একঘেয়েমি না খেয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো এই দারুণ রেসিপিটি। আপনারা চাইলে ডিনারে বা সকাল সন্ধ্যে ব্রেকফাস্ট হিসাবে খেতে পারো, আবার চাইলে বাচ্চাদের টিফিন বা লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারো এই রেসিপিটি। এটা খেতে এতটাই সুস্বাদু, বাচ্চারা তো চেটেপুটে খাবে, আর তার সাথে সাথে এটা একদম হেলদিভাবে বানানো। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। শুরু করার আগে প্রত্যেকবারের মতন অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখো, প্রথমে আমি একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার দেখো, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বাদাম। এখানে আমি চিনে বাদাম নিয়েছি, কাঁচা চিনে বাদাম। এবার বাদামগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। তবে এখানে এতটা পরিমাণ তেল আমার লাগবে না, পরে আমি এর তেলটা কমিয়ে নেব। বাদামটা ফ্রাই করার জন্য আমি তেলটা একটু বেশ কিছু পরিমাণ নিয়েছি, যাতে বাদামগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। দেখো, এখানে বাদামগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি বাদামগুলো একটি বাটির মধ্যে বা প্লেটের মধ্যে তুলে নেব। এখানে বাদামের কোয়ান্টিটিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তবে বাদামটা যদি বাড়িতে না থাকে তবে স্কিপও করতে পারেন। আবার চাইলে ছোট ছোট করে কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশটাকেও দিয়ে দিতে পারেন চিনে বাদামের বদলে। আর দেখো, এখানে এবার আমি বাদামগুলোকে ফ্রাই করে নিয়েছি, এবার তুলে নিয়েছি। এবার দেখো, সবটুকু তেল আমি ঢেলে নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা এবার যেহেতু অনেকটাই গরম আছে, তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হিং। হিংটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে, খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি এখানে 3টে দিয়েছি, তবে আপনারা ঝাল খেতে পছন্দ করলে বাড়িয়ে নিতে পারেন। এবার দেখো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। তবে এখানে পেঁয়াজটা রং করার কোনো প্রয়োজন নাই, পেঁয়াজটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত এখানে ফ্রাই করতে হবে। দেখো, পেঁয়াজটা অনেকটা ফ্রাই হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা আলু। এখানে আমি আলুটা সরু সরু করে কুচি করে নিয়েছি। এখানে ভেজিটেবলের কোয়ান্টিটিটা আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নিতে পারেন, আবার চাইলে আরও অন্যান্য ভেজিটেবল অ্যাড করতে পারেন। দেখো, এবার এখানে আলুটা 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি এখানে গাজর। এখানে গাজরটা, পেঁয়াজ, আলু সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। আর ভেজিটেবলগুলো বা সবজিগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে তার জন্য দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে এবার আমি এটা লো ফ্লেমে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না গাজর, আলু আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এখানে যেহেতু আমি লবণ দিয়েছি তাই তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। 2 মিনিট পর দেখো, সবজিগুলো অনেকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা টমেটোটা দিয়ে আবারও আমি মিক্স করে নেব। এবার দেখো, টমেটো আর আলু, পেঁয়াজ সবগুলো মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে কালারের জন্য হলুদ গুঁড়োটা ইউজ করছি। দেখো, এবার হলুদ গুঁড়োটা দিয়ে আবারও মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার এটা রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না হলুদের একটা কাঁচা গন্ধ চলে যায়, বা ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। দেখো, এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নাই। আলু, গাজর সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে এখানে পানি দিতে হবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো, পানিটাও কমে গেছে আর ভেজিটেবল বা সবজিগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেচাপ বা টমেটো কেচাপ। এখানে টমেটো কেচাপটা অবশ্যই ইউজ করবেন, বাচ্চাদের যেহেতু ফেভারিট আর খেতেও খুবই ভালো লাগে, তাই এখানে টমেটো কেচাপটা দিয়ে দিতে পারেন। টমেটো কেচাপটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব সবজিগুলোর মধ্যে। এখানে যে কোনো কোয়ালিটির টমেটো কেচাপ নিয়ে নিতে পারো। এবার দেখো, ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়িটাকে আমি আগে থেকে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এবার
সেই চিড়েটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে বলে রাখি মোটা চিড়েটা ব্যবহার করতে হবে। আর যেহেতু আপনাদের বাড়িতে যদি পাতলা চিড়ে থাকে তাহলে ধোয়ার কোনো প্রয়োজন নাই, ভালোভাবে ভিজে কাপড় দিয়ে আলতো হাতে একটু মুছে নিলেই হবে। আর তা না হলে যখন সবজির মধ্যে চিড়েটা অ্যাড করবে তখনই চিড়েটাকে একবার ধুতে হবে, না হলে দেখবে চিড়েটা ঝরঝরে হবে না, পোলাওটা একদমই জড়িয়ে যাবে। এবার দেখো চিড়েটা অ্যাড করার পর এখানে দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা কুচনো ধনিয়া পাতা, আর দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে কি হয়, খেতে ভালো লাগে। এবার ভালোভাবে মিক্স করে 2 মিনিট মতন আমি ফ্রাই করে নিয়েছিলাম। এবার দেখো এখানে আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর আর কতটা লোভনীয় লাগছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এইভাবে ডিনারে বা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে, একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো। কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলো না, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।